نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার তৌফিক দান করলেন। ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেককে উন্মুক্ত করে দিয়েছেন। বিবেক দিয়ে যাচাই বাছাই করার জন্য আল্লাহ একটা সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ বোঝে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করার জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। ওই মাবুদের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলোচনা করছি সূরাতুস সফ থেকে। গত জুম্মায় আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত পৃথিবীর প্রাণীগুলাই আমার তাসবিহ তেলাওয়াত করে। এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছিলেন, তোমরা যে কথা বলো সেই কাজ কেন করো না। আর আজকে আলোচনার বিষয় হলো, এই কাজগুলা করতে করলে পৃথিবীতে আজ থেকে 1500 বছর আগের যেই কথাগুলা, যেখানেই ভালো কাজ হবে, ইসলাম প্রতিষ্ঠিত করবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেখানে কাফির মুশরিকরা, অমুসলিমরা মুসলমানদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এদের মধ্যে ভেদাভেদ করে দিয়ে তারা চায় নাস্তিকদের মত পথ এবং তাদের রীতিনীতি প্রতিষ্ঠিত করে মানুষ রচিত আইন দিয়ে যেন এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবী, এই মানুষগুলা যেন চলে। এই সিদ্ধান্ত হলো তাদের। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাদের উপরে মেসেজ করে আল্লাহ এই আয়াতগুলা নাজিল করে আমাদেরকে এবং তাদেরকে সতর্ক করে আল্লাহ দিয়েছেন, তোমরা মুসলমান যারা, ইমানদার যারা, তারা তোমরা শোনো। আর যারা হলো অমুসলিম, ইসলামকে দমন করতে যারা চায়, তারাও তোমরা শোনো। উভয় পক্ষকে এই কথা থেকে একটি রাস্তা খুঁজে বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা সেখান থেকে আলোচনা করে আমরা দুই একটি বিষয় এর থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি উদাহরণ দিয়ে আলোচনা শুরু করব। বর্তমান আমার দেশে ব্রয়লার, লেয়ার এবং অন্যান্য মুরগি আবাদ হচ্ছে। সেই সাথে দেশি মুরগির আদিম থেকেই আমাদের দেশে বাড়িতে হয়ে আসছে। এই আদিম থেকে যে মুরগিগুলো হচ্ছে, দেশি মোরগ মুরগি, এগুলা হাড় অনেক শক্ত হয়, মজবুত হয়। জবাই করার পরেও তারা অনেক লাফালাফি করে, খোলা ময়দানে চলাফেরা করে, খোলা আকাশের নিচে তারা খায়। সেই
ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, বেলা ডুবা পর্যন্ত খোলা আকাশের নিচে তারা দৌড়ায় উন্মুক্ত ভাবে। তাদের শত্রু হলো বেজি, শিয়াল, গাড়া, এইগুলা। তারা খোলা ময়দানে থাকে ঠিক, কিন্তু তারা চিন্তা করে বুকে বড় সাহস নিয়ে যে আমাদের মালিক আছে। আমরা যখন বাড়ির আনাচে কানাচে খাবো, আমরা চলবো, তোমরা যখন আক্রমণ করবে, আমরা যখন আওয়াজ করব, আমার মালিক ছুটে চলে আসবে একটি বাহিনী নিয়ে। শিয়াল, বেজি এবং গাড়া, এদের আবার ভয়ঙ্কর শত্রু হলো কুত্তা। এই খোলা ময়দানে মুরগিগুলার বুকে বড় আশা, সাহস, শক্তি। আমার মালিক যখন বেরিয়ে আসবে, মালিকের সাথে এমন বাহিনী আসবে, এই বাহিনী যখন তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা পালানোর কোনো গর্ত খুঁজে পাবে না। কোথায় কাঁটা, কোথায় পানি, কোথায় খাল বিল পাড়িয়ে তোমাদের চলে যেতে হবে। ঠিক পাশাপাশি যেই ব্রয়লার, অন্যান্য মুরগিগুলা দেখেন, যেখানে জবাই করা হয় ওখানেই তারা লাফালাফি করতে পারে না। তখন এমনিতেই একটু গরম বেশি হলে সহ্য করতে পারে না, একটু থেকে একটু হলে স্টক করে জীবন শেষ হয়ে যায়। কেন? তারা হলো যে খাদ্যগুলা খায়, যেভাবে তারা জীবন গঠন করছে, মালিক ওদেরকে ব্যবহার ওইভাবে করতে চায়নি। তাদেরকে কৃত্রিম রূপে, বাণিজ্যিক কায়দায় তাদেরকে বড় করে তাদের স্বার্থ হাসিল করতে চায়। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই পৃথিবীর আল্লাহর গোলাম, আমাদের মালিক আছে মাথার উপরে। আমরা যখন কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিতর কথা যখন আমরা বলি, অমুসলিমরা যুগে যুগে যখনই যে অবস্থাতেই আমাদেরকে আক্রমণ করতে চেয়েছে, বাধা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্তমূলক তাদের শিক্ষা দিয়ে বাংলা না, সারা পৃথিবীর মাটির নিচে তাদেরকে গেড়ে দিয়েছে। কোন সময় আবাবিল পাখি, কোন সময় বৃষ্টি, কোন সময় প্রলয়ের, কোন সময় ভূমিকম্প দিয়ে আল্লাহ তাদের শিক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কারণ আমরা মালিকের ইবাদত করি, মালিকের গোলামি করি, মালিকের দাসত্ব করি। এজন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গোলামি, আমরা ইবাদত, আমরা হুকুম মেনে চলবো একমাত্র আমাদের মালিকের। কার বলেন? মালিক মানে আমাদের আল্লাহ। কার করব? আল্লাহ। এই কাজ করতে গিয়ে যারা ইসলামকে নিভিয়ে দিতে চায়, মিটিয়ে দিতে চায়, শেষ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করছেন, কি করবেন, এ ব্যাপারে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেক চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকের চেয়ে বড় জালিম আর কে হতে পারে? জালিম শব্দ আমরা কিন্তু বুঝি ইসলামের বাহিরে যারা চলে, কোরআনের বাহিরে যারা চলে, আল্লাহর হুকুমের বাহিরে যারা চলে, তাদেরকে জালিম বলা হয়। তারা হলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী পন্থায় আপনারা যেভাবে চলাফেরা করেন, তারা এইভাবে চলাফেরা করে না, পছন্দও করে না। না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের টার্গেট করে বললেন, এই কাজগুলা যারা করবে না তারা হলো জালিম। আর জালিমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো সময়ের জন্য পথের দিশারি দিই না, তারা পথ খুঁজে পাবে না।
আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ইরিদুনা লিইদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। অথচ তারা ইসলামকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে মানুষকে খুশি করতে চায়, মানুষের পিছনে তারা দৌড়ায়। মানুষের পিছনে যতই তারা যাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে একমাত্র শুধুমাত্র আমার বিধান মোতাবেক না চললে তারা কখনো পাবে না। এখন চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার পৃথিবীটা আমাদের দিয়েছেন, আমাদের সমস্ত চাহিদাকে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আমার আপনার থেকে কোনো কিছুই চান না। আল্লাহ শুধুমাত্র বলেন, বান্দা তুমি শুধুমাত্র আমার দেওয়া জবান দিয়ে, আমার দেওয়া সম্পদ দিয়ে আমি যা কিছু তোমাদের দিয়েছি সব কিছুর মধ্যে থেকে বান্দা শুধুমাত্র তুমি একটা বার করে বলো আলহামদুলিল্লাহ। তুমি বলো শুধু আলহামদুলিল্লাহ। বললে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি বলো আলহামদুলিল্লাহ, অন্তরে অন্তঃস্থল থেকে যখন তুমি স্বীকার করে নাও আমি রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে তুমি যেই কাজ করতেছিলে, যেই কাজের জন্য শুকরিয়া আদায় করলে, বান্দা আমি রব্বুল আলামিন রাজি খুশি হয়ে তোমাকে আমার রহমতের চাদরের মধ্যে তোমাকে জড়িয়ে নিই। সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, তাহলে আমি আপনি জালিম হব নাকি? আমি আপনি আল্লাহর কোরআনের বাহিরে চলবো নাকি? ইসলামের বাহিরে চলবো নাকি? আল্লাহর বিধানের বাহিরে যদি আমরা চলি, আমরা যদি অনুকরণ যদি করি, কাল পরশেও আমি আপনি যত ইবাদত করি না কেন আমার আপনার আল্লাহর সাথে কোনো সম্পর্ক হতে পারে না। আল্লাহর সাথে যদি সম্পর্ক হতে হয় তাহলে আমাকে আপনাকে পূর্ণাঙ্গ ভাবে একমাত্র শুধুমাত্র আল্লাহর বাহিরে যাওয়ার কোন সুযোগ আছে বলেন? আমার ভাইয়েরা, আর একটু ইঙ্গিত আপনারা নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ যখন যৌবন কাল আসার আগ মুহূর্ত পর্যন্ত ফ্যামিলি যেই কার্যক্রম করা করতেছিল, মূর্তি পূজা, মূর্তির কাছে মাথা নত করা, মূর্তির সামনে নিয়ে যা খুশি তাই করা, এই কার্যক্রম গুলা ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকেই পছন্দ করত না। তার বাহিরে তখন চলাফেরা করত। এমন কায়দা এসে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে চাই, খুঁজে পেতে চাই। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আসমান পরিচালনা করেছেন, চন্দ্র সূর্য পরিচালনা করেন, গোটা পৃথিবীর সমস্ত কিছুর যিনি যেহেতু মালিক, আমার আল্লাহ কোথায় পাই, কিভাবে পাই? আল্লাহ সন্ধান না পাওয়া পর্যন্ত আমার কোনো আরাম নাই। তিনি সাগরের কিনারে বসে পড়লেন। হঠাৎ করে দেখলেন একটা সূর্য উদয় হয়ে আসলো। মনে করলেন বিশাল একটি সূর্য গোটা পৃথিবীকে আলো করে ফেললেন, হয়তো বা এটাই আমার প্রভু হবে, এটাই আমার মনে হয় যেন সেই সৃষ্টিকর্তা হবে। এই সূর্য কিছুক্ষণ পরে যখন ডুবে গেল, চন্দ্র যখন উঠলো, আবার চন্দ্রকে মনে করলেন, তারাকে মনে করলেন, একটা একটা করে যখন শেষ হয় শুরু হয়, শেষ হয় শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত বললেন, রব্বুল আলামিন তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সন্ধান না দিবে, আমি পরিষ্কার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এগুলা মানতে রাজি না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পথ অনুসরণ করতে চাইলেন, পথের দিশারি আল্লাহ দিয়ে দিলেন। উনি জায়নামাজে দাঁড়ানোর সময় আমরা যেই দোয়াটা পড়ি এখন, এই আয়াতটি তেলাওয়াত করলেন, বাক্য তেলাওয়াত করলেন, শব্দ উচ্চারণ করে বললেন, ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। তিনি বললেন, নিশ্চয় আমি বিশ্বাস করি আমার যিনি আল্লাহ তিনি শেষ হবার না, আমার যিনি মালিক প্রভু সৃষ্টিকর্তা তিনি অস্তিত্ব জান না, তিনি সকল সময়ের জন্য আছেন, থাকবেন, তার কোনো শেষ নাই। তিনি যাই নামাজে দাঁড়িয়ে পড়ে বললেন, অতিওয়াল আরদা হানিফা, আসমান এবং জমিনের যিনি মালিক, আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে একমাত্র শুধুমাত্র তার সামনে স্যালেন্ডার করে আমি তার দিকে রুজু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা যারা বসে আছি চিন্তা করুন তো, আমার সমস্ত দিক নির্দেশনা গুলা আমি একমাত্র আল্লাহর দিকে রুজু হতে পেরেছি নাকি? আমি যাই নামাজে দাঁড়িয়ে যাই, নামাজরত অবস্থায় হয়ে বলি আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহার মধ্যে যেগুলা পড়ি আমরা বুঝি না, জানি না, অন্যান্য সূরা যেগুলা পড়ি সেগুলাও জানি না, বুঝি না। আবার যাই নামাজের দোয়াটি পড়ে বললাম, অতিওয়াল আরদু হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, আল্লাহ গো নিশ্চয় আমি একমাত্র আসমান এবং জমিনের যিনি মালিক, আমার যিনি মালিক, গোটা পৃথিবীর যিনি মালিক, তার দিকে আমি রুজু হয়ে গেলাম, আমি কিবলামুখী ঘুরে গেলাম, আমি কোন সময়ের জন্য মুশরিকদের অন্তর্ভুক্ত আমি নই। আমার ভাইয়ের এই কথাটা আমরাও বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন আমরাও তেমন বলতেছি। আমরা তো মুশরিক না, মুশরিক বলেন, আমরা মুশরিক নয়, স্বীকৃতি দিলাম, স্বীকার করলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললাম। এবার নামাজের মধ্যে যতগুলা আমরা সূরাগুলা তেলাওয়াত করি, আয়াতগুলা তেলাওয়াত করি, আয়াতগুলা বুঝি না, জানি না, না বোঝার কারণেই আমাদের এক একজনের মত পথ এক এক রকম হওয়ার কারণেই স্বীকৃতি দিয়ে একরকম, কাজ করি হলো জীবনে আর এক রকম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি একমাত্র আমার মালিককে খোঁজার জন্য আমি তার দিকে রুজু হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্ধান দিয়ে দিলেন, এমন সন্ধান দিলেন, এমন খোঁজটা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে এবং কাল কিয়ামতের ময়দান পর্যন্ত সমস্ত মানুষ যেন একমাত্র শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে এককভাবে এক ডাকে চিনে ফেলে দেয়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিল। গোটা পৃথিবীর মানুষের জন্য হলো একমাত্র জাতির পিতা হিসাবে গ্রহণ করতে বলছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলা যদি আমি আপনি অন্তরের মধ্যে বিশ্বাস করে থাকি, তাহলে আমার আপনার কোরআনের বাহিরে চলার কোনো সুযোগ কি আছে বলেন? আমরা এখন বিপদগ্রস্ত। আমার মতের বাহিরে চলে গেলেই আমি বলি রাজনীতি, আমার বিপক্ষে চলে গেলেই বলি আমাকে দেখে কথা বলল, আমার বিরুদ্ধে উল্টা হয়ে গেলেই মনে করছি কথার মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আসলে কোরআনটাকে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র শুধুমাত্র জাহিলিয়াতকে, অন্ধকারকে আলোকিত করার জন্যই কোরআনকে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। নাকি বলেন অন্য কিছুর জন্য? বলেন কিচ্ছু না। জাহিলিয়াত হলো একটি অন্ধকার, অন্ধকার একটি পথ, এই পথকে পাড়ি দেওয়ার জন্য লাগবে হলো আলো। আলোটা হলো কি? আলো হলো কোরআন। এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে যত কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কারো কোন ষড়যন্ত্রকে প্রতিষ্ঠিত হতে দেয় নাই। এই ঘোষণা হলো কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, অবশ্যই যারা হলো এই কাজগুলা করলো না আর এই কাজের পক্ষে যারা চলে গেল, জালিমদের অনুসরণ করলো,
আর জালিমদের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে যারা আমার রশিকে যারা নিভিয়ে দেওয়ার জন্য, আলোকে নিভাই দেওয়ার জন্য, আমার কোরআনকে দাবাই দেওয়ার জন্য যারাই যত চেষ্টা করুক না কেন, আমি রব্বুল আলামিন তাদের সমস্ত চেষ্টাগুলোকে ব্যর্থ করে দিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। যতই চেষ্টা করি না কেন, আল্লাহর কোরআনের বাহিরে আমি আপনি চলার কোনো সুযোগ নাই। এমনকি নামাজ পড়ছি আমরা, যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহ স্বীকৃতি দিচ্ছি ঠিক, কাজে এবং কর্মে মিল না থাকার জন্য। প্রথম আয়াত, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেই কথা বলো সেই কাজ কেন করো না, না করলে বলো কেন? ভাইরা, সূরা ফাতিহা বাদে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াত বাদে যদি নামাজ পড়ি, নামাজ কি হবে বলেন? অর্থ কি বললেন? আমি তোমার আইন মানি, বিধান মানি, হুকুম মানি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, একমাত্র তুমি ছাড়া কারো পিছনে আমি যাব না। এই কথাটা বলার জন্য এই মসজিদে কোনো কি দারোগা আসছে? সেনাবাহিনী, প্রশাসন ইত্যাদি ইত্যাদি, এমনকি কোন ব্যক্তি আমাকে আপনাকে বাধ্য করছে যে বলতেই হবে তোমাকে? বাধ্য করছে বলেন? কেউ নাই। আপনি স্বইচ্ছায় নামাজে দাঁড়ানোর সাথে সাথেই মুখ দিয়ে সূরা ফাতিহা অটোভাবে বের হয়ে যায়। এই যে অটোভাবে বের হয়ে গেল, আপনি নিজে নিজেই স্বীকৃতি দিলেন, স্বীকার করলেন, বারবার করে আপনি বলতেছেন। সূরা ফাতিহার অর্থগুলো আপনারা পড়বেন, বুঝবেন, এরপরে দেখুন জালিমদের কাতারে আমি আপনি আসি কিনা মিল করে দেখবেন। কারণ কথা বলি একরকম, কাজ করি হলো আর এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি সত্যিকারে যেই কথা বলেছো সেই কাজ যদি না করো, এমন কথা তুমি কেন বলো? আল্লাহ নিষেধ করতে চাচ্ছেন বা প্রশ্ন করছেন আমাকে আপনাকে। এবার যদি মনে করুন কাজটা আমার পছন্দ না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আমি মানতে রাজি না, আল্লাহর হুকুম মানতে রাজি না, আল্লাহর গোলামি করতে রাজি না, আল্লাহ বললেন তাহলে তুমি এমন কোন কথা আর বলো না। এখন বলেন, আল্লাহ নিষেধ করলেন বলো না, তাহলে সূরা ফাতিহা বাদে কোন সূরা দিয়ে নামাজ পড়বো বলেন এবার? কারণ আপনি তো নিজেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কত চমৎকার এর মধ্যে অর্থ পরিপূর্ণ দিয়ে আল্লাহ সূরা ফাতিহাকে দিয়েছেন। কিন্তু আমরা যুগের পর যুগ, বছরের পর বছর নামাজ পড়ে যাচ্ছি, আল্লাহর সাথে প্রতারণা করছি, আর আমরা মনে করছি যে আমার চেয়ে নামাজি কে আছে? কে আছে আমার চেয়ে ভালো নামাজি? আমি কি কম বুঝি? হুজুর আপনি যে বিষয় বোঝাতে চাচ্ছেন বুঝিছি, কিন্তু আমি কিন্তু কম বুঝি না। পড়াশোনা আমরাও করছি, আমরাও তাফসীর পড়ি। এখন অনেকেই আবার বলে হুজুর বাংলা অনুবাদ ছাড়া কিন্তু ভোরে আমি ঘুম থেকে উঠি না, ফজর নামাজ পড়ে বেলা ওঠা পর্যন্ত কোরআন নিয়ে বসে থাকি। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার তাকদীর খারাপ হওয়ার কারণে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অর্থ কি আপনার মেমরির মধ্যে ঢোকে নাই। এটা তাকদীর খারাপ, উদ্দেশ্য খারাপ। তা যদি না হতো, সূরা ফাতিহার তাফসীর যদি আপনি পড়তেন, বুঝতেন, জানতেন, আল্লাহকে পেয়ে যেতেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন সমস্ত মুশরিকরা একত্রিত হয়ে এক জায়গায় হয়ে তারা চিন্তা করল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে এই কথা আর বলতে দেওয়া যাবে না, এটা শোনাও যাবে না, আমরা বলতেও দেব না, শুনতেও দেব না। আমরা তাকে বাধা সৃষ্টি করে দেব, যাতে করে আমাদের নিজেদের ক্ষমতা, নিজেদের অস্তিত্ব, নিজেদের বংশ, নিজেদের মাতবরি যেন এর মধ্যে আর কেউ ঢুকতে না পারে। আমরাই আসি, দেখি কি হয়। তাহলে কি করতে হবে? নবীজিকে দবাই দাও, বন্ধ করে দাও। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শরীরের মধ্যে একটা নূর দিয়েছিলেন, আলো দিয়েছিলেন। বিশ্ব নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, খেতা সেলাই করতেছে, সোঁচটা পড়ে গেছে, ঘরের মধ্যে অন্ধকার, খুঁজে পাইনি, অপেক্ষায় থাকতেন। বিশ্ব নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, সোঁচটা তখন শুধু খুঁজেই পাবো না, ওই সোঁচের ছিদ্রর মধ্যে পর্যন্ত সুতা ঢোকানো যায়। সুবহানাল্লাহ বলেন। রসুলের চেহারার মধ্যে এত নূর ছিল, আলো ছিল। নবী যখন ঘরে ঢুকতো, পুরো ঘরটি আলো হয়ে যেত। এটা একটা নূর। আরেকটা নূর হলো মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নূর দিয়েছেন, সেটা হলো কোরআন। কোরআনটা হলো একটা নূর, আলো। কোরআনটা কি বলেন? আলো, নূর। অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হাতিয়ার যেটা, তার নাম হলো কোরআন। তার নাম কি? আপনি অন্ধকারের মধ্যে যাচ্ছেন, যাওয়ার সময় আগে দরকার হলো আপনার লাইট, এরপরে হলো একটা লাঠি সাপ থেকে বাঁচার জন্য। এই লাইট যদি আপনার না থাকে, যত বড়ই লাঠি আপনি থাকুক না কেন, পোকামাকড়, সাপ, বিচ্ছু ইত্যাদি আপনাকে দংশন করবে, কামড় দিবে। আপনি দেখবেন কিভাবে? দেখা যাবে বলেন? দেখা সম্ভব নয়। সহজ কথা, এর মধ্যে কিন্তু ভেজাল কিছুই নেই, সহজ। আপনি জাহিলিয়াত থেকে বাঁচতে যদি হয়, আপনাকে লাইট প্রয়োজন। সাপ, বিচ্ছু, পোকামাকড়, এইগুলাকে বলা হচ্ছে সমাজের মিথ্যা, সমাজের সুদ, ঘুষ, চগলখোর, অন্যায়, অশ্লীল, বেহাপনা। এইগুলো হলো সমাজের এক একটা কাঁটা, এক একটা পোকা, এক একটা হলো বিষাক্ত প্রয়োজন। তা যদি না হতো, তাহলে কিন্তু সমাজ খারাপ কিন্তু না। আমরা মনে করি, অনেক সময় বলি, আগো আর দেশ আগের মতো নাই, আগের মতো আর দেশ নাই, বলি কিনা বলেন? আগের মতো আর সবকিছু নাই, উল্টা পাল্টা। আগের মতো আর চলছে না, হুজুর যাই বলেন, আগের মতো আর কিছু নাই। আচ্ছা বলেন তো, আগে যে সূর্য ছিল, এখন কি ওই সূর্য আছে না নাই? আগে যে চন্দ্র ছিল, ওই চন্দ্র আছে না নাই বলেন? আগে যেই কোরআন ছিল, ওই কোরআন এখনো আছে না নাই বলেন? আগে যে আল্লাহ ছিল, ওই আল্লাহ আছে না নাই? সবই আছে। নাই হলো মানুষ। নাই যেটা, সেটা হলো কি বলেন? মানুষ নাই। মানুষ না থাকার জন্য আজকে সব এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, একজন মানুষ যদি থাকে, একজন মানুষ কখনো আর একটা মানুষকে বিপদগামী করতে পারে না। তাহলে আমরা এখানে যারা আছি, তারা কি? আমরা মানুষ ঠিক। মানুষ হলো দুই রকম। একরকম মানুষ, রুহু আছে ভিতরে, চলছে ফিরছে, দাম আছে তখন তার। একই কায়দায় ওই মানুষটির ভিতর থেকে রুহুটা নাই, তখন তিনি হলো লাশ, তখন তার আর মূল্য নাই, দাম নাই। সত্য কিনা কথা বলেন? তাহলে আমরা মানুষটি, আমাদের আত্মাকে আমরা নষ্ট করে ফেলেছি, বিবেককে নষ্ট করে ফেলেছি। বিবেকহীন অবস্থায় যে মানুষ চলছে আমরা, এই মানুষ কিন্তু আমরা আর নাই। আপনি দেখুন, গতকালকে আমি, আপনারা দেখছেন সম্ভবত ফেসবুকে, আমি একটা জিনিস দেখে আমার কয়েকজন ভাইয়ের সাথে আলাপও করছি। আমি একটা কুত্তা মারা যাওয়ার কারণে, কুত্তা 8টা বাচ্চা মারা যাওয়ার কারণে আজকে মেয়েটা জেল খাটছে। ঈশ্বরদীর উপজেলার যে ঘটনা, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভালো, আলহামদুলিল্লাহ। প্রাণীর প্রতি আমার দরদ, এটা ভালো, বিরোধিতা নাই। একটা প্রাণীকে আপনি নিরাপত্তা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অপরদিকে ইউটিউব, ফেসবুক নয়, আপনার বাড়ির আনাচে কানাচে দেখুন, অসংখ্য বৃদ্ধ বাবা মার সাথে ছেলে মেয়ে যে আচরণ গুলো করছে, খোঁজ নেওয়ার কোনো মানুষ নাই। আছে না নাই বলেন? ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া, ভাত না দেওয়া, নির্যাতন করা,
কষ্ট দেওয়া, লাঞ্ছিত করা, ফাঁকি দিয়ে জমি জায়গা দখল করে নেওয়া এমন সন্তান এই পৃথিবীতে আমার দেশেও আছে না নাই বলেন? ফেসবুকে দেখলাম বোমা শাওরিকে নিয়ে জঙ্গলে ফেলে দিচ্ছেন। পরে ঘটনা শুনলাম হলেই আপনার সম্ভবত এই সুজানগরে এই সাইডের ঘটনাটা, আমি সঠিক না, তবে হয়তো এই দিককে বেটা এমন ভাবে মারছে, এমন নির্যাতন করছে, খোঁজে খোঁজে মারছে। কুত্তা যদি ভাইরাল হয়, ওই আসামিকে খুঁজে পায়, এই জাতীয় কুলাঙ্গারদেরকে প্রশাসন খুঁজে পায় না কেন? ঠিক না বলেন? না পাওয়ার কারণ হলো মানুষের অভাব। মানুষ না থাকার জন্য আজকে নিজেদের দাবি আপনি পূরণ করতে পারছেন না। আর একটা কথা শুনুন, এই যে ঈশ্বরদী সচেতন নাগরিকরা এই যে প্রিপেড মিটার নিয়ে যে কথাগুলা হচ্ছে, আন্দোলন মিছিল মিটিং হচ্ছে, সত্যিকার এই বিদ্যুতের যারা চাকরি করেন এই জাতীয় ভাইও যদি থেকে থাকেন, এই মসজিদে বসে বুকে হাত দেন। আপনার বাবার টাকা দিয়ে মিটার কিনেছেন, আপনার জমির পুরে খাম্বা বসিয়েছেন, লাইন টেনেছেন। এই মানুষগুলা জনগণের বুকের উপরে বসে যেইভাবে অবৈধভাবে প্রতি মাসে অবৈধভাবে যেই টাকাটা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা কথা বলেন? প্রত্যেকটা মিটার প্রতি 95 থেকে 100 টাকার উপরে তারা বেশি কেটে নিচ্ছে। মিটার ভাড়া, খাম্বা ভাড়া, এই সেই ইত্যাদি দিয়ে আপনি প্রতি মাসে দিতে হচ্ছে। মানুষ যদি থাকতো এই কাজ এত দূর পর্যন্ত আগানোর সুযোগ পেত না। এত মিছিল, এত মিটিং, এত আন্দোলন, এত কিছু হওয়ার পরেও এরা ফিরছে না কেন? এদের পিছনে কোনো না কোনো একজন ইন্ধন গুছাচ্ছে। এই জন্য ভাইয়েরা, মানুষ না থাকার জন্য, আজকে মানুষ না থাকার জন্য এই কাজগুলো আমাদের মধ্যে হচ্ছে। তাহলে প্রকৃত মানুষ যদি হতে হয়, কোরআনের বাহিরে, ইসলামের বাহিরে, আল্লাহর এই জমিনে একজন ব্যক্তি যদি পরিচালিত হয়, কোরআনের বাহিরে মানুষ রূপে পরিচালনা করা যেতে পারে না। আমরা যদি চলতে চাই, মানুষ হতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, নামাজি রূপে নয়, গোলাম হিসাবে আসতে হবে আপনাকে। নামাজ তো বহু লোক পড়ে, যত লোক আমরা নামাজ পড়ি, এই যে মসজিদে আমরা যত মানুষ নামাজে আসছি, সত্যি দেখেন আমি মাঝে মাঝে আপনাদের বলতে বলি যে বলুন তো আমরা আল্লাহকে বাদে কাকে সেজদা করি? আল্লাহকে সেজদা করি। সবাই আমরা বলি আল্লাহকে সেজদা করি। আচ্ছা বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ যে বললেন আমি নামাজে স্বীকৃতি দিলাম, এই কাজে কথায় আমার আপনার কত পার্সেন্ট মিল আছে? কোনো কি মিল আছে বলেন? মিল নাই। কেন নাই? আমি কিন্তু বুঝি, জানি সব কিছু, তারপরে মিল হচ্ছে না কেন? ভাইয়েরা আসুন না, প্রকৃত মানুষ দরকার, প্রকৃত ইমানদার দরকার। এখন বললেন হুজুররাই কি তাই? আমরা কথা বললেই তো কিছু লোক খালি ওই আসেন সাথে সাথে রিপিট করা। আলহামদুলিল্লাহ, মানুষ আমি যদি না হয়ে থাকি, আমাকে পশু পরিণত হতে হবে। আমরা যারা আছি, আমরা প্রত্যেককে, আমি সহ, আমরা যদি মানুষ হতে পারতাম, তাহলে কিন্তু সমাজ পরিবর্তন করা সম্ভব। ঠিক কিনা বলেন? আজকে পরিবর্তন হওয়া সম্ভব। এই জন্য আসুন, সময় যেহেতু আর নেই, আমি আপনাদের বিনীত অনুরোধ করতে চাই ভাইয়েরা, ক্ষণিকের পৃথিবীতে আমরা আসছি, অস্থায়ী পৃথিবীতে আছি, কখন না জানি রুহুটা বেরিয়ে চলে যাবে আমাদের। আজকে আমাদের একজন মুসল্লি, কি যেন নুরু বক্স, অনেকদিন এতে কাঁপিয়ে বসছে এখানে, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আরো কয়েকজন মুসল্লি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন, আমি আপনিও কোন সময় চলে যাব, হয়তো বা এমন হতে পারে আমার দোয়া চাওয়ার মতো কোনো লোকই নাই। হতে পারে কিনা বলেন? এই জন্য আমরা প্রকৃত সুস্থ থাকাকালীন মানুষ রূপে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যা যা করণীয় সেইগুলা করি, আর নিজে একটু
একটু চিন্তা করি, অন্যের সমালোচনা যতক্ষণ করব, ওই সমালোচনা আমার জন্য করি, তাহলে রাস্তা খুঁজে পাবো। অন্যের জন্য দরকার নেই, আমার জন্য করি। আমি কেন ফজর পড়ি নাই, কেন জোহর পড়ি নাই, কেন আসর পড়ি নাই, কেন মাগরিব পড়ি নাই, কেন কোরআনের আইন মানি নাই, কেন কোরআনের পক্ষে যাই নাই, এটা আমার বিবেকের কাছে প্রশ্ন করি। আপনি রাস্তা পেয়ে যাবেন। কিন্তু আমরা নিজেকে আলোচনা করার কোনো সুযোগই নাই। সত্য কিনা বলেন? আমরা শুধুমাত্র বসলেই দেখবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমরা বলি আমিন। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই